বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু ঘটতে চলেছে যা অনেকে হয়তো কল্পনাও করেনি। ক্ষমতার সর্বোচ্চ আসনে বসে থাকা একজন মানুষকে ঘিরে এমন এক ঝড় তৈরি হচ্ছে যে ঝড়ের আজ পুরো দেশের রাজনৈতিক মানচিত্র বদলে দিতে পারে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। হ্যাঁ, চুপ্পু এই নামটাই এখন বাংলাদেশের রাজনীতির সবচেয়ে আলোচিত, সবচেয়ে বিতর্কিত এবং সবচেয়ে বিপজ্জনক নাম হয়ে উঠেছে। আর এই বিপদের ঘণ্টা বাজাচ্ছে কেউ নয়, স্বয়ং জামায়াতে ইসলামী বাংলাদেশ। তারা এমন এক অবস্থান নিয়েছে যেখান থেকে পিছু হটার কোনো পথ নেই, না জামাদের জন্য না শাহাবুদ্দিন চুপ্পুর জন্য। গত কয়েকদিনে যা ঘটেছে তার রীতিমতো চমকে দেওয়ার মতো। জামায়াতে ইসলামীর আমির জামাত প্রথমে শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, কিন্তু সেই বক্তব্যে সবকিছু বলেননি। এক রহস্যের জাল ছড়িয়ে দিয়েছেন, বলেছেন এমন কিছু কথা যার ভেতরে লুকিয়ে আছে গভীর ইঙ্গিত। সেই ইঙ্গিতের মর্মার্থ হল শাহাবুদ্দিন চুপ্পু অনেক কিছু গোপন করেছেন, অনেক কিছু লুকিয়ে রেখেছেন এবং সেই গোপন বিষয়গুলো জামাত জানে। এখন প্রশ্ন হল, কি সেই গোপন বিষয়? কি এমন তথ্য জামাতের কাছে আছে যা প্রকাশ পেলে পুরো দেশ কেঁপে উঠবে? জামাত নিজে বলেছেন তিনি ঘটনার সাক্ষী, তিনি নিজের চোখে দেখেছেন, নিজের কানে শুনেছেন। আর পার্লামেন্ট শুরু হলে তিনি বা জামায়াতের সংসদ সদস্যরা সেই সব কথা জাতির সামনে তুলে ধরবেন। এই ঘোষণা শুনে যে কারো মনে প্রশ্ন জাগে স্বাভাবিক, তাহলে কি পার্লামেন্টের প্রথম অধিবেশনে বোমা থাকবে? এরপর জামাত আরও এক ধাপ এগিয়ে গেছে। আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে সরাসরি শপথ লঙ্ঘনের অভিযোগ এনেছে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এই উদ্বেগের কথা জানিয়েছেন। বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়েছে যে রাষ্ট্রপতি পদটি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ এবং এই পদে অধিষ্ঠিত ব্যক্তির প্রতি বক্তব্য ও পদক্ষেপ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই পদে বসে থাকা মানুষটি যখন রাষ্ট্রীয় শপথ ভঙ্গ করেন, গোপনীয়তা রক্ষার নীতিমালা লঙ্ঘন করেন, তখন তিনি আর সেই পদে থাকার যোগ্যতা রাখেন না। এটাই জামাতের পরিষ্কার বার্তা। কিন্তু এখানেই গল্প শেষ নয়, আসল গল্প এখন থেকে শুরু হচ্ছে। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত একটি সাক্ষাৎকারে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন রাষ্ট্রের আভ্যন্তরীণ ও গোপনীয় বিষয় জনসম্মুখে প্রকাশ করে বসেছেন। এটা কোনো সাধারণ ঘটনা নয়। একজন রাষ্ট্রপতি যখন রাষ্ট্রের গোপনীয় তথ্য প্রকাশ করেন, তখন তিনি শুধু শপথ ভঙ্গ করেন না, তিনি রাষ্ট্রের আমানত রক্ষায় চরমভাবে ব্যর্থ হন। জামায়াতের সেক্রেটারি জেনারেল ঠিক এই কথাটাই বলছেন। রাষ্ট্রের গোপন বিষয় মতো আমানত রক্ষায় তিনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন এবং এতে দেশবাসীর মধ্যে নানান প্রশ্ন, বিতর্ক ও সন্দেহ সৃষ্টি হয়েছে। এই বিবৃতি দিয়ে জামাত আসলে কি করছে সেটা বুঝতে হলে একটু গভীরভাবে ভাবতে হবে। জামাত এই বিবৃতি দিয়ে শুধু উদ্বেগ প্রকাশ করেনি, জামাত নিজেকে নৈতিকভাবে দায়বদ্ধ করে ফেলেছে। কারণ আপনি যখন বলছেন রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন, তখন এই কথার পরবর্তী ধাপ কি? পরবর্তী ধাপ হলো ইমপিচমেন্ট, অভিশংসন। এই বিবৃতি হলো সেই অভিশংসনের গ্রাউন্ড তৈরি। জামাত এখন সংসদে বেসরকারি বিল উত্থাপন করে রাষ্ট্রপতিকে অভিশংসনের উদ্যোগ নিতে নৈতিকভাবে বাধ্য। কারণ আপনি যদি বলেন রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন, তাহলে শুধু উদ্বেগ প্রকাশ করে চুপ করে বসে থাকলে তো হবে না, কাজ করতে হবে। আর সেই কাজটাই জামাত করতে যাচ্ছে। এখন এই পুরো বিষয়টির পিছনে একটি গভীর এবং সূক্ষ্ম রাজনৈতিক খেলা চলছে, যেটা অনেকেই হয়তো ধরতে পারছেন না। শাহাবুদ্দিন চুপ্পু যদি রাষ্ট্রপতি পদে থেকে যান, তাহলে এক ভয়ঙ্কর সম্ভাবনা তৈরি হয়। সেই সম্ভাবনার নাম শেখ হাসিনার পুনর্বাসন। বিষয়টা এরকম, শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো চলছে সেগুলোতে সর্বোচ্চ শাস্তি বন্ধ হতে পারে। এখন আইনের প্রক্রিয়া অনুযায়ী ডেথ রেফারেন্স জারি হওয়ার পর আপিলের সুযোগ নেই বললেই চলে। শুধু একটি মাত্র সুযোগ থাকে, রিভিউ পিটিশন। কিন্তু সব কিছুর শেষে এক পথ খোলা থাকে, সেটা হলো রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়া। এখন উপরাষ্ট্রপতি থাকা অবস্থায় শেখ হাসিনা যদি প্রাণভিক্ষা চান, তাহলে কি হবে? চুপকে শেখ হাসিনাকে প্রাণভিক্ষা দেবেন না? শতবার দেবেন। শুধু শেখ হাসিনাকে নয়, আওয়ামী লীগের যে কেউ প্রাণভিক্ষা চাইলে চুপ তাকে ক্ষমা করে দেবেন। এটাই হলো সেই ভয়ঙ্কর ষড়যন্ত্রের নীল নকশা, যা জামায়াতে ইসলামী আজ করতে পেরেছে। পরিকল্পনাটা আরও গভীর। শেখ হাসিনা দেশে ফিরবেন, তাকে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হবে, তারপর জেলে যাবেন, তারপর আদালতে বিচার হবে, তারপর সর্বোচ্চ শাস্তি হবে, তারপর প্রাণভিক্ষার আবেদন করবেন। রাষ্ট্রপতি চুপু সেই আবেদন মঞ্জুর করবেন, শেখ হাসিনা মুক্তি পাবেন এবং আবার রাজনীতিতে ফিরে আসবেন। এটা কোনো কাল্পনিক গল্প নয়, এটা একটা সুচিন্তিত পরিকল্পনা। আর এই পরিকল্পনা বাস্তবায়নের জন্যই শাহাবুদ্দিন চুপু 2028 সাল পর্যন্ত রাষ্ট্রপতি পদে থাকার আগ্রহ প্রকাশ করেছেন। এই আগ্রহের পেছনে কার হাত আছে সেটা বুঝতে রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই।
জামায়াতে ইসলামী এই পুরো ছবিটা দেখতে পাচ্ছে এবং এই ষড়যন্ত্র ভেস্তে দিতে মরিয়া হয়ে উঠেছে। চুপকে সরিয়ে দেওয়া মানে শেখ হাসিনার প্রাণভিক্ষা পাওয়ার শেষ আশাটুকু শেষ করে দেওয়া। চুপকে সরিয়ে দেওয়া মানে আওয়ামী লীগের সেই গোপন পরিকল্পনা ধূলিসাৎ করে দেওয়া। এবং ঠিক এই কাজটাই জামাত করতে চাইছে। এখন এখানে একটা মজার এবং একই সাথে ভয়ঙ্কর রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে। জামাত যদি সংসদে ইমপিচমেন্ট বিল উত্থাপন করে তাহলে বিএনপির কি অবস্থান হবে? বিএনপি কি সেই বিলে সম্মতি দেবে? যদি দেয় তাহলে চুপ তো যাচ্ছেন, কিন্তু যদি না দেয়, যদি বিএনপি এই অভিশংসন বিলে রাজি না হয়, তাহলে জাতির সামনে অনেকগুলো প্রশ্ন দাঁড়িয়ে যাবে। এমন একজন মানুষকে নিয়ে বিএনপির এত দরদ কেন? তাহলে কি বিএনপি আসলে বিএনপি নাকি ভারপ্রাপ্ত আওয়ামী লীগ? বিএনপিও কি ভারতের দালাল? এই প্রশ্নগুলো এখন তীব্র তবে জাতির সামনে আসবে এবং বিএনপিকে ভিলেন বানিয়ে দেবে। জামায়াতের এই কৌশলটা যতটা ধারালো ততটাই বুদ্ধিদীপ্ত, কারণ এই পুরো প্রক্রিয়ায় জামাত হবে জুলাই। গণ অভ্যুত্থানের প্রজন্মের কাছে জামাত হয়ে উঠবে আস্থার প্রতীক। ইতিহাসের পাতায় জামাত অবিস্মরণীয় হয়ে থাকবে। যে দলটি একজন অযোগ্য শপথভঙ্গ করে রাষ্ট্রপতিকে জয় বাংলা করে দিয়েছে, ১৬২ জন শিশুসহ যত মানুষকে যাতে সেই গণহত্যার বিচার যাতে ভেস্তে না যায় সেটা নিশ্চিত করেছে জামাত। এই ন্যারেটিভ তৈরি হবে এবং জামাতের জনপ্রিয়তা আকাশ ছুঁয়ে যাবে। আরও একটা বিষয় আছে যেটা অনেকেই খেয়াল করছেন না। শেখ হাসিনা যদি মুক্ত থাকেন এবং রাজনীতিতে ফিরে আসেন, তাহলে আওয়ামী লীগ আবার বড় দল হিসেবে ঘুরে দাঁড়াবে। কিন্তু শেখ হাসিনা মুক্ত আওয়ামী লীগ সর্বোচ্চ জাতীয় পার্টির সমকক্ষ হতে পারবে, তার বেশি নয়। তার মানে চুপকে সরিয়ে দেওয়া মানে শুধু একজন রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া নয়, এটা আওয়ামী লীগকে চিরতরে দুর্বল করে দেওয়া একটা মাস্টার স্ট্রোক। আর জামাত সেই মাস্টার স্ট্রোক খেলতে যাচ্ছে। জামায়াতের এই আক্রমণাত্মক অবস্থানের আরও একটা ফলাফল হতে পারে, যেটা অনেকে এখনও ভাবেননি। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ভয়ে পরিস্থিতির চাপে দল ত্যাগ করেছেন। তারা কোনো আদর্শে অনুপ্রাণিত হয়ে দল বদলান না, তারা পরিস্থিতির শিকার হয়ে বদলান। এখন জামাতের যে পরিস্থিতি তৈরি করেছে, সেই পরিস্থিতির চাপে আওয়ামী লীগের অনেকে জামাতে আসতে পারেন। জামাতের এই কৌশলী আঘাত আওয়ামী লীগের অভ্যন্তরে ভাঙন ধরাবে এবং জামাতের সাংগঠনিক শক্তি বৃদ্ধি পাবে। একটা বিষয় লক্ষ্য করার মতো, শাহাবুদ্দিন নিজের নামের পেছন থেকে চুপু শব্দটা বাদ দিয়ে শুধু শাহাবুদ্দিন হিসেবেই পরিচিত হতে চেয়েছেন। এটা অনেকটা সেই মানুষের মতো যারা নিজেদের আসল পরিচয় লুকিয়ে ইলিশ আসতে চান। কেউ বংশ পরিচয় লুকিয়ে নামের পেছনে সংক্ষিপ্ত রূপ জুড়ে দেন, কেউ চৌধুরী লাগান যার সাথে তার বংশের কোনো সম্পর্কই নেই। চুপু ঠিক তেমনই নিজের আসল পরিচয় ঢেকে রাখতে চেয়েছেন, কিন্তু পরিচয় কি লুকিয়ে রাখা যায়? জামায়াতে ইসলামী সেই পরিচয় জাতির সামনে উন্মোচন করতে যাচ্ছে। পার্লামেন্টে শুরু হতে আর বেশি দেরি নেই। সংসদের প্রথম অধিবেশন শুরু হলেই জামাত তাদের অস্ত্র বের করবে। সেই অস্ত্র হলো তথ্য, সেই তথ্য হলো সাক্ষ্য, সেই অস্ত্র হলো ইমপিচমেন্ট বিল। শাহাবুদ্দিন চুপু হয়তো ভেবেছিলেন ২০২৮ সাল পর্যন্ত নিশ্চিন্তে বঙ্গভবনে বসে থাকবেন, কিন্তু জামায়াতে ইসলামী সেই স্বপ্ন ভেঙে দিতে চলেছে। চুপু পদত্যাগ করতে চাইবেন না, কারণ তার পেছনে আওয়ামী লীগের এজেন্ডা আছে, ভারতের পরিকল্পনা আছে, শেখ হাসিনার মুক্তির নীল নকশা আছে, কিন্তু জামাত সেই পরিকল্পনা ভেস্তে দিতে বদ্ধপরিকর। এখন প্রশ্ন হলো বিএনপি কোন পক্ষ নেবে? বিএনপি কি জামাতের সাথে থাকবে নাকি চুপকে রক্ষা করতে যাবে? এই প্রশ্নের উত্তরের উপর নির্ভর করছে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ। জামাত তার দাবার চাল দিয়ে ফেলেছে, এখন দেখার বিষয় বিএনপি কি চাল দেয়। যদি বিএনপি জামায়াতের সাথে থাকে তাহলে চুপ করে জয় বাংলা নিশ্চিত, আর যদি না থাকে তাহলে বিএনপি নিজেই জাতির কাঠগড়ায় দাঁড়াবে। যেভাবেই হোক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর জন্য দিনগুলো আর আগের মতো নেই। পার্লামেন্টের প্রথম অধিবেশন, এরপর থেকেই তার জন্য কাউন্টডাউন শুরু হবে। জামায়াতে ইসলামী সেই কাউন্টডাউনের ঘড়ি ইতিমধ্যেই চালু করে দিয়েছে, এখন শুধু সময়ের অপেক্ষা।